কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীগণ তাদের কার্যক্রম সম্পর্কে প্রমাণ নেবেন। প্রমাণ মূসা আলাইহিস সালামকে বলবে, তুমি তোমার কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়েছো, প্রমাণ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন যে তোমার কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়েছো, এটা প্রমাণ করো। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ পছন্দ করবে। তার বড় প্রমাণের মধ্যে ওলামা নবী আমার নবীর উম্মতের বুজুর্গানে দিন আলমে হক্কানি রব্বানি সকলে বলি সুবহানাল্লাহ। বুঝেন বল আর নবীর উম্মতের আলেম বুজুর্গ হলে অন্যান্য নবীগণের কার্যক্রম সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্যান্য নবী হলেরও কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ার তো বাঁচাই বুঝে আর নবীর উম্মতের বুজুর্গ আলেম কীভাবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উম্মতে মুহাম্মদী তো পরে আসতে, আপনারা আসতেন আগে, সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, কিভাবে প্রমাণ দিবেন? তখন আমার নবীর উম্মতের আলেম বুজুর্গানে দিন গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানী, নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি, খাজা আমির খুসরু, গৌসুল আজম ভান্ডারী, বারলিয়া চট্টগ্রাম, এইরকম শ্রেষ্ঠ আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ারে বলবেন আমরা সাক্ষী আছি। তখন বলবেন যে বার ইলাহি, আমরা পরে আসলেও সমস্যা নাই, আমার নবী প্রত্যেক নবীর কাজের বর্ণনা আমাদেরকে দিয়েছেন, আমরা এটা আমার নবীর জবান থেকে শুনেছি। মূসা আলাইহিস সালাম কী করেছেন, ঈসা আলাইহিস সালাম কী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম কোন নবীর ঠিকই কাজ করেছেন, সব বর্ণনা আমার নবীর জবান মোবারক থেকে আমরা শুনেছি। আমরা শুনে মতে আমরাও শুনেছি, আমরাও আমাদের জীবন আমার নবী যেভাবে বলেছেন অন্যান্য নবীগণের জীবনী আমাদেরকে বলেছেন, আমরাও সেভাবে চলার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের আলেম ও বুজুর্গ সাক্ষী নইব। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। হাদিস শরীফে আছে আমার নবী ইরশাদ করেছেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। বনি ইসরাইলের অনেক নবী, হাজার হাজার নবী যে কাজ করে নাই, উম্মতে মুহাম্মদের একজন বুজুর্গ আলেম এর চেয়ে বেশি কাজ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক নবী একজনকেও মুসলমান করতে পারে, জীবনভর চেষ্টা করে একজনকেও ইমানের আলো দিতে পারে নাই। তাহলে উম্মতর বুজুর্গ আলে দিন হক্কানি রব্বানি আলেম ওগুলো অন্যান্য নবীগণের সে কাজ বেশি করেছেন না কম করেছেন? বেশি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জন্য আমার নবী বলেছেন উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমি আখেরি নবীর উম্মতের আলেম যারা হক্কানি রব্বানি আলেম, যাদের মধ্যে আমার নবীর নূরি ফয়েজ আছে সিনা মোবারকে, ওই রকম আলেমগুলো বনি ইসরাইলের নবীগণের সমান। সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, বনি ইসরাইলের নবীদের মতো আমার উম্মতের আলেমগণ, যে সমস্ত আলেমের সিনার মধ্যে নূরি ফয়েজ বরকত আছে না নেই? এইরকম এগুলোর কথা শোনার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা, আতিউল্লাহ, এক নম্বর কাজ হলো আল্লাহর আদেশ মানো। কার আদেশ? আতিউল্লাহ, আল্লাহর আদেশ মানো। দুই নম্বর হচ্ছে ওয়াতিউর রাসূলা, আল্লাহর নবীর আদেশ মানো। প্রথম কার আদেশ? আল্লাহর, দ্বিতীয় নবীর, তৃতীয় কি? এখন তো নবী নাই, আছে না? ওয়াতি উলিল আমরে মিনকুম, উলিল আমরে মিনকুম কিয়ামত পর্যন্ত থাকিব। উলিল আমর মানে যারা আদেশ দেয়। বলি বুজুর্গের দরবার হচ্ছে যে বলি হলো নয় না, ইয়ান নগজ্জু এনান নগজ্জু, আল্লাহদের রসুল নারাজ এরকম হাম নগজ্জু হয় না, নয়। ইয়েন মানে উলিল আমরে মিনকুম,
যারা আদেশ দেয় তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলিল আমরে মিনকুম, আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, এরপরে যারা আল্লাহ এবং নবীর পথে ডাকে তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম একজন শ্রেষ্ঠ আল্লাহর কামিল বান্দা 1000 বছর পরে আসছে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি ফারুক ইসরাঈল রাদিয়াল্লাহু তাআলা। 1000 বছর পরে, আল্লাহর নবীর পরে 1000 বছর পরে 1000 হিজরিতে দুনিয়াতে তশরিফ এনেছেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি ফারুক ইসরাঈল রাদিয়াল্লাহু তাআলা, যার সম্পর্কে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2টা হাদিস এনেছেন। হাদিসের কিতাব হচ্ছে জামাউল জাওয়াম, জামিউদ দুরার, 2টা হাদিসের কিতাব বললেন। এই 2টা হাদিসের মধ্যে 2টা হাদিস আনছেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সম্পর্কে। পাঞ্জাব একটা প্রদেশ আছে ভারত, পানিয়ালা প্রদেশ পাঞ্জাব কি মুজাদ্দিদ আল ফিসানির মাজার আছে। মুজাদ্দিদ আল ফিসানি জীবের মাজার, জীবের তওয়াব করিবার লাগি আল্লাহর কাবা খানায় কাবা আইছি। সুবহানাল্লাহ দুনিয়া আল্লাহর বন্দলা যাতে কাবা শরীফ তওয়াব করিবার লাগে, হয় না? নয় আর কাবা শরীফ তওয়াব করতে গিয়ে দিন নেই, দামি হলে কাবা তো আর তওয়াব করতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্ণনা 2টা আছে, 2 জনকে কাবা শরীফ তওয়াব করতে আসছে। একজন হচ্ছে মহিউদ্দিন ইবনুল আরবি, মহিউদ্দিন, আরেকজন হচ্ছে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুক ইসরাঈল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কে হয় দেখ গোসল পাকরও বাইতুল্লাহ শরীফ তওয়াব করতে এসেছি, অবাস্তব নয় ফেরে। তারপর কাকে আমার নাম লেখা আছে ডায়েরিতে, হযরতে জোনায়েদ, হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা তাকেও বাইতুল্লাহ শরীফ তওয়াব করতে আসছে। আরেকজন হযরতে ইব্রাহিম মকবুলি, আল্লাহর ওলি আছে, হজরের নাম বললেন মহিউদ্দিন ইবনুল আরবি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হুজুর সাইয়েদনা গাউস পাক আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ বুস্তামি, হযরতে ইব্রাহিম মকবুলি। কয়জন? 5 জন। এই 5 জনের বর্ণনা আছে বাইতুল্লাহ শরীফ তাদেরকে তওয়াব করতে আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। সোজা কথা না, বাইতুল্লাহ শরীফে আমরা 4টা দেওয়াল একটা ঘর দেখি কালো গিলাপের, এটা হচ্ছে জাহেরি বাইতুল্লাহ, জাহেরি বাইতুল্লাহ। বাতিনি বাইতুল্লাহ একটা আছে, বাইতুল্লাহর একটা রূহ আছে, আল্লাহর ঘরের একটা প্রাণ আছে, আছে না? না, প্রত্যেক জিনিসের একটা প্রাণ আছে। জগতে কোনো জিনিস বাকি নাই যেটা প্রাণ নেই, রু নেই। গাছপালা, মসজিদ ইয়ানো দেখেন রুও আছে, আছে না? নাই, ইয়ানো দেখেন রু আছে। বাইতুল্লাহ রু এটা আরও মহতবর রু। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল্লাহ শরীফ তওয়াব করতে আসছে। তওয়াব করে যে জায়গায় মানুষে দেখছে বাইতুল্লাহ, এই জায়গায় গিরাবের আছে পাঞ্জাবে এখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। যে জায়গাতে বাইতুল্লাহ শরীফ বসছে এসে ওই জায়গাটা গিরা বেড়া দিয়ে আছে। শুধু তাই নয়, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাইতুল্লাহ শরীফ তওয়াব করতে আসছে, জমজম কূপ সহ মুজাদ্দিদ আল ফিসানির বাড়িতে চলে আসছে। জমজম হযরত মুজাদ্দিদ আল ফিসানির বাড়ির যেই পাশে বাইতুল্লাহ শরীফ বসছে সেই পাশে একটা কুয়া আছে। এই কুয়ার পানি জমজম কুয়ার পানির সাথে মিল আছে। সুবহানাল্লাহ। গরমের দিনের মধ্যে পাঞ্জাব প্রদেশত টিউবওয়েল পানি নেই। আরব দেশের দিকে গরমের দিন পানি পাওয়া যান না, এখন লেয়ার নিচে ন ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলেন না। পাঞ্জাবত আরও বেশি, গরম বেশি, বহুত নিচে পানি তোলন করে। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির কূপ যেটাতে জমজমের পানি পাওয়া যায়, এটা 20 ফুট, 6 ফুট, মাত্র 6 ফুট, 20 ফুট। পুরো পাঞ্জাবে পানি নিয়ে এলাকাতে মানুষ পানি নিলেও পানি পাবে না।
ওলিয়ালোর কেরামত হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। 20 ফুট টিউবওয়েল পানি না উঠে, টিউবওয়েল 20 ফুট পানি উঠে না, টিউবওয়েল পানি উঠে না গরমের দিনে, কিন্তু ওই যে কূপটা জমজমের সাথে কানেকশন আছে ভাই মুজাদ্দেদ আল ফেসানি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে মুজাদ্দেদ আল ফেসানি এর যে জায়গায় বাইতুল্লাহ আসছে ওই জায়গার পাশে কূপটা, এই কূপের পানি পরীক্ষা করে দেখছে এই পানির সাথে জমজমের পানির সাথে মিলে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম একজন আল্লাহর বান্দা আগামী বুধবারে বার্ষিক 28শে সফর ওনার বেসাল শরীফ ফাতিহা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার নামের উসিলায় কবুল করুক, সকলে বলি আমিন। হযরত মুজাদ্দেদ আল ফেসানির নাম শেখ আহমদ ফারুকি সেরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা। পুরা নাম হচ্ছে আবুল বারাকাত মোহাম্মদ বদরুদ্দিন। নাম মান কত সুন্দর নাম, আবুল বারাকাত মোহাম্মদ বদরুদ্দিন। নাম দিলে বোঝা যায় গুণী মেসুর সন্তান, নামে বোঝা যায়। হযরত মুজাদ্দেদ আল ফেসানি সম্পর্কে জালালউদ্দিন সুয়ুতী 2টা হাদিস বর্ণনা করতেছেন। قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবাতু রাজুলুন আলা আহাদি আশারা মিয়াতে সানাতিন। আমার নবী ইরশাদ করেছেন এমন একজন ব্যক্তি আসবে 1100 শতাব্দী 1100 হিজরিতে, ওহুয়া নূরুন নাযীমুন। 1100 হিজরিতে একজন ব্যক্তি আসবে 11 শতাব্দীতে, ওহুয়া নূরুন নাযীমুন। ওই ব্যক্তিটা হচ্ছে বিরাট নূর, নূর মানে আলো, আজিম মানে বড়, নূরুন নাযীমুন বিরাট আলো। ইসমুহু ইসমি, তার নাম থাকবে আমার নাম। নবীর নাম কি? মুহাম্মদ। আরকান কি? নবীর নাম আরকান আছে না? হ্যাঁ, একান মুহাম্মদ, আরকান কি? আহমদ। কি আহমদ? চাই উনি ন জানেনি ফ্যাসে চলে যাবেন কি দোমন জানন করিব। আসমানবাসী নবীরে চিনে যখন নামে আহমদ নামে, জমিনবাসী কি নামে চিনে? মোহাম্মদ নামে চিনে। আল্লাহর নাম হন 99, নবীর নাম হয় 60 খান পর্যন্ত পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার নবী বলতেছেন 1100 শতাব্দীতে একজন ব্যক্তি আসবে, ওহুয়া নূর নাযীমুন, বড় নূর। ইসমুহু ইসমি, তার নাম আমার নাম, একই নাম থাকবে। বাইনা সুলতানের জাবেরাইন, 2 জালেমের বাদশার মাঝখানে জন্ম হবে। 2 জালেম বাদশার মাঝখানে, আগের বাদশাও জালেম, পরের বাদশাও জালেম, মাঝখানে মুজাদ্দেদ আল ফেসানির জন্ম। সুবহানাল্লাহ। বাদশা 2 জনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবরের শেষের দিকে মুজাদ্দেদ আল ফেসানির জন্ম। তারপরে সম্রাট আকবরের পরে সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরও জালেম ছিল প্রথমে, সম্রাট আকবরও জালেম বাদশা ছিল। তাহলে 2 জালেম বাদশার মাঝখানে জন্মকে হযরতে মুজাদ্দেদ আল ফেসানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর কি বলেছেন? ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি রিজালান উলুবা। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি, তার শাফাত কিয়ামতের ময়দানে আল্লাহ কবুল করবেন। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি রিজালান উলুবা, হাজার হাজার মানুষকে কিয়ামতের ময়দানে। এই ব্যক্তি যেটা 2 জালেম বাদশার মাঝখানে জন্ম হবে, ওই ব্যক্তি সুপারিশে হাজার হাজার মানুষ আল্লাহ বেহেশতে দেবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন, যার সুপারিশে হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে বেহেশত দেখবেন। সুবহানাল্লাহ। জান্নাতের অধিবাসী হবেন মুজাদ্দেদ আল ফেসানি। ওনার নামে দোয়া করলে কবুল হয় দোয়া। নাম কি? আহমদ। নাম কি? আহমদ। শেখ আহমদ ফারুকি সেরহিন্দ। দোয়া করছেন আল্লাহ আর দোয়া কবুল করো। শেখ আহমদ ফারুকি সেরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন দোয়া কবুল। এমনকি বর্ণনায় আছে ওনার যুগে কোনো মানুষকে যদি জিন করি বুধ ফেরতে আসর করিলি, মুজাদ্দেদ আল ফেসানি তো প্রত্যেক জায়গায় যাই না, যাইতে না, বহুদূর হজাগাত যাইব। তো উনি নামটা লিখে দিয়েছেন একটা কাগজে। নাম লিখে দিয়ে রোগীকে শুধু একটু দেখাইতে বলতো,
কার নাম? মুজাদ্দেদ আল ফেসানি, শেখ আহমদ ফারুকি, হযরত ওমর ফারুকের বংশধর, এই জন্য ফারুকি, শেখ আহমদ ফারুকি। এই নামটা রুগীকে দেখাইলে রুগী হয়ে যাবে, ভালো হয়ে যাবে, জিন ভরি আসর দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কি দেখাইতে দেয়? লেখিয়ারা নাম্বার দেখাইতে দেয়, কি দেখাইতে দেয়? লেখিয়ারা নাম ওর জীবন আছে দেখুন। আচ্ছা যাও, আরেকটা হাদিস আছে, একটা বললাম, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন, আমার নবী বলতেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তির জন্ম হবে, রাজুলুন এমন একজন পুরুষ আসবে, ব্যক্তি আসবে, ইউকালু লাহু সেলাতুন, তাকে সেলা বলা হয়। তাকে কি বলা হয়? সেলা। কি বলা হয়? সেলা। সেলা মানে ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি কাযা কাযা মিনান নাস, কিয়ামতের ময়দানে তার শাফাআতের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতের মধ্যে যাবে। হযরত মুজাদ্দেদ আল ফেসানি সুপারিশের মাধ্যমে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। নবীর ভবিষ্যৎবাণী ন 500 শতাব্দীতে হযরত মুজাদ্দেদ আল ফেসানি 1000 বছর পরে, আমার নবীর 1000 বছর পরে ভারতের পাঞ্জাব প্রদেশে পানিয়ালা প্রদেশে হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারহিল শরীফে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, এই ডক্টর ইকবাল হযরতে মুজাদ্দেদ আল ফেসানি মাজার শরীফে জিয়ারত করতে গেছেন। হযরতে মুজাদ্দেদ আল ফেসানির মাজার, যেখানে আল্লাহর ঘর খানায়ে কাবা আসছে মুজাদ্দেদ আল ফেসানিকে তওয়াফ করতে, ওই জায়গাটা উনি তওয়াফ করেছেন। মুজাদ্দেদ আল ফেসানি সুবহানাল্লাহ অন্য হ্যাঁ না, ও বুঝু থাকবে না আল্লাহর ঘর ছাড়া অন্য ঘর তওয়াফ করে দেয় না। যেই জায়গাতে আল্লাহর ঘর আসছে পাঞ্জাবত, মুজাদ্দেদ আল ফেসানির তওয়াফ করিলে আল্লাহর ঘরে শিখা, আল্লাহর ঘরে মুজাদ্দেদ আল ফেসানির তওয়াফ বিধি দেয়। বন্দায় আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহর ঘরে বন্দার তওয়াফ করে, যদি এলে আল্লাহর কাবার এরকম একটা রু আছে, রুটা চলে আসছে, রু এটা রূপ ধারণ করে, খানায় কাবার আকৃতি ধারণ করে মুজাদ্দেদ আল ফেসানিকে তওয়াফ করেছে। আল্লাহ অর্ডার দিছে, আমার মুজাদ্দেদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি হিন্দি আমার বাইতুল্লাহ তওয়াফ করতে আসতে পারে নাই দিন ধর্মের কাজে, আমার মিল্লাতের মাযহাবের ব্যস্ততায়। তুমি খানায় কাবা তাকে তওয়াফ করতে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খানায় কাবা তুমি তাকে তওয়াফ করতে যাও, তুমি লক্ষ লক্ষ খানায় কাবা আমার শেখ আহমদ ফারুকির সারমনে কিছুই নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ শুধু তুমি যাবে না, হাজার আসওয়াদকেও নিয়ে যাবে। শুধু তুমি যাবে হবে না, জমজম কূপকেও সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহান। এ কারণে মুজাদ্দেদ আল ফেসানির বাড়ি কুয়াইলে জমজম কুয়ার কানেকশন আছে। জমজম কুয়ার কি আছে? কানেকশন আছে। আউলিয়াদের কেরামত সারা দুনিয়াতে আছে না নেই? এই কারণে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সিরু ফিল আরদে, জমিনের মধ্যে ঘুরিস, চোখ ফাঁকাইছ, ওর কি আছে নাই? সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ নিয়ামত দিয়ে নছো, মাই দিয়ে নছো, মাই দিয়ে হট্টা আছে না নেই? জমিন শহর মেডিকেলে ঢুকে ফেলি আছে না নেই? নছ আল্লাহ নিয়ামত দিয়ে বন্ধ করো, সারা দুনিয়া ভ্রমণ করে চোখ ফাঁকাইছ, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আচ্ছা যাক, ডক্টর ইকবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ডক্টর ইকবাল পাঞ্জাবে এসে একটা কবিতা লিখছেন, হাজির হো মাই শেখ মুজাদ্দিদ কি লাহত পর, वो खाक के है ज़ेर फलक मतलाए अनवर। ডক্টর ইকবাল লিখে দেখে, হাজির হো মাই, আমি যখন মুজাদ্দেদ আল ফেসানির খবরের মধ্যে উপস্থিত হলাম, শেখ মুজাদ্দিদ কি লাহত, লাহত মানে খবর, লাহত পর वो खाक है ज़ेर फलक मतलाए अनवर। উনি মাটির ভিতরে শুয়ে রয়েছেন মুজাদ্দেদ আল ফেসানি, আমি ওনার খবরের পাশে গিয়ে দাঁড়াইলাম, আমি ডক্টর ইকবাল। ওই মাটির নিচে যিনি শুয়ে রয়েছেন, এক আকাশের উজ্জ্বল নক্ষত্র আলো শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও হাক হ্যাঁ,
মেডির নিচে আছেন মাটির মানুষ, কিন্তু ওনার নূর খোদার আরশ পর্যন্ত আলোকিত। ওই কবর থেকে খোদার আরশ পর্যন্ত নূরে নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জুন্নুন মিসরি যুগশ্রেষ্ঠ আল্লাহর বান্দা। জুন্নুন মিসরি নাম নয়, জুন্নুন মিসরি। ওনার ভাষা বলে অলি, বড় বড় অলি বুজুর্গ বই দেখতে জুন্নুন মিসরির ভাষা। কে অলিয়াল আবার কে ভাষা বই দেয় অলিয়াল বই দেখতে দে ও বলছে তো সাইডে গোল্লাইয়ের বলছে বুজুর্গ আনে দিন জুন্নুন মিসরি সাইডে ভাষা। হয়তো জুন্নুন মিসরি এনুকো আল্লাহর অলি 24 ঘন্টা জীবের খলবত আল্লাহর তজল্লি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো যদি এই পাশে বইটায় আমার কাঁচাট হইলো ভাই, এখানে সিটকে হইলো আল্লাহর নূর তজল্লির সিটকে ভাই ইয়েন ফাইবেল লাই যেগুলো দেখাই বেশি দেয় সাধারণ মানুষ নয়। এই যুগের মিশরের যুগশ্রেষ্ঠ বুজুর্গ আনে দিল জুন্নুন মিসরির চারিদিকে বসে থাকে আল্লাহর তজল্লি নূর হওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলতেছেন, আমি যখন মুজাদ্দেদ আল ফেসানির কবরে জিয়ারত করতে গেলাম, উনি মাটির নিচে শুয়ে রয়েছেন, কিন্তু ওনার কবর নূর আসমানের খোদার আরশ পর্যন্ত আলোকিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস হাক কে জর্রু সে হ্যায় শর্মিন্দা সিতারে, উস হাক মে পুশিদা হ্যায় वो साहिब असरार। डॉक्टर इकबाल हद उस खाक के जर्रु से है शर्मिंदा सितारे। উনি যে মাটিতে শুয়ে রয়েছেন, মাটির একটা একটা বিন্দুখানা, বিন্দুখানা মানে জারামানি বুঝুন না, জারামানি হলে তো বালি, বালির 70 ভাগের 1 ভাগ, বালিরে কভার করে দিই 70 ভাগের 1 ভাগ। ডক্টর ইকবাল আহমদ মুজাদ্দেদ আল ফেসানির খবরের মাটি আমি জিয়ারত করতে যখন গেলাম, উস হাকে জর্রু সে হ্যায় শর্মিন্দা সিতারে, ওই মাটির একটা কণা জর্রা আকাশের তারকা সূর্য ওই মাটির কাছে লজ্জা পাই। সুবহানাল্লাহ, শর্মিন্দা হয়ে যাই। আকাশের তারকা মুজাদ্দেদ আল ফেসানির খবরের মাটির এক জর্রা খনার সামনে আকাশের তারকা লজ্জিত হয়, শর্মিন্দা হয়। এত ওনার কবরের মাটি পর্যন্ত এরকম আলোকিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? উস হাক মে পোশিদা হ্যায় ও সাহেব আসরার, যে মাটির ভিতরে লুকিত, যেটা মাটির নিচে উস হাক মে পোশিদা হ্যায় ও সাহেব আসরার, যে মাটির ভিতরে লুকিত আছে। খবরের ভিতরে মাজারওয়ালা লুকিত নয়, কেউ ব্যক্তি মাটির ভিতরে শুয়ে রই উয়ে হয় সাহেব আসরার। ইবে সমস্ত আসরার মানে বেদ, আল্লাহর গোপনীয়তার যত বেদ আছে এই কারণে এই একটা একটা জাররা খনা মুজাদ্দেদ আল ফেসানির খবরের একটা একটা জাররা, একটা একটা অণু আকাশের তারকা তার কাছে লজ্জিত। গর্দন হ্যাঁ ঝুঁকে গর্দন না ঝুঁকে জিসকি জাহাঙ্গীর আগে জিসকি নফসে করম সে হ্যাঁ গরমি আহরা। ডক্টর ইকবাল হতে বাদশাহ জাহাঙ্গীরে মুজাদ্দেদ আল ফেসানিকে অনেকভাবে চেষ্টা করেছে গর্দানা জুগানোর জন্য, গর্দানা জুগানোর জন্য। গর্দানাই মাথায় আল্লাহ ছাড়া কেউ ঝুঁকি নেওয়া ঝুঁকি হার আছে, যে মাথা আল্লাহর কাছে ঝুঁকি আবার বান্দার কাছে কেন ঝুঁকি? হ্যাঁ, বান্দাই বেড়ে মাথায় ঝুঁকি দেখার আছে আল্লাহর কাছে। তুই আবার বন্দা যত বড় হোক না, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যুগশ্রেষ্ঠ ব্যক্তি হোক, পয়সাওয়ালা নামি দামি প্রভাবশালী যত কিছু হোক না কেন, এইটা মাথাটা একবার ঝুঁকেছে আল্লাহর কাছে, এটা ঝুঁকাবো যে আল্লাহর কাছে আর কারোর কাছে ঝুঁকাবো না। বলতেছেন গর্দন না ঝুঁকে জিসকি জাহাঙ্গীর কে আগে জিসকে নফসে করম সে হ্যায় গরমি আহরা। ডক্টর ইকবাল বলতেছেন মুজাদ্দেদ আল ফেসানিকে বাদশাহ জাহাঙ্গীর মাথা ঝুঁকানোর জন্য চেষ্টা করেছে। সম্রাট আকবরের যুগে একটা প্রথা ছিল, তাজিমি সেজদায়ে তাজিমি সেজদায়ে তাহাইয়া। বাদশারে মানুষ কর্নিশ করতো, মাথা নিচু করি সম্মান করতো, সেজদা করতো বাদশারে। সম্রাট আকবর এটা চালু করেছে, সম্রাট আকবরের পরে জাহাঙ্গীরও এটা চালু করেছে। সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসছে
38 বছর বয়সে সম্রাট জাহাঙ্গীর যখন মসনদে বসছে, কিছু কিছু মৌলবী ওনার খান বাড়ি করতেছে। আর সম্রাট জাহাঙ্গীর মোল্লাও দুই রকমের আছে ন, হট্টা আছে ক্ষমতার পুজো করে দেয়, মোল্লা হট্টা আছে না নেই, হ্যাঁ? আবার হট্টা আছে আল্লাহর পুজো করে দেয়, ক্ষমতার পুজো নগরে। সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের সাথে দুইজন আলেম ছিল, বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, নাম হই উন্নয়ন খেয়াল লিখল। আল্লাহর দিনের বাইরে খানগজ্জিদের কিন্তু মৌলই আছে, ওখানে না বলে মোল্লা দো ফেয়াজা, মোল্লা দো ফেয়াজা খেয়াল লিখুন। আর কোনো মোল্লা আবুল ফজল ফৈজি, কয়জন? দুইজন। তিনজন যে আনতেন আলেম ন, যুগশ্রেষ্ঠ আলেম। অনর সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর অনর তোষামতি করতে দেয় দু আলেম, এবার ধর্মই ওরা জায়েজ করতে দেয়। আল্লাহর শরীয়তে মোহাম্মদী বাদ দিই, দিনে মোহাম্মদী বাদ দিই, দিন ইলাহি সম্রাট আকবর নোয়া ধর্ম বানাইলে কেউ ফসার করতে তো দুয়ো মূলই, ওকের নাম আবুল ফজল ফৈজি আর ওখানে মোল্লা দুফে আজাদ। তারা দুজনে সম্রাট জাহাঙ্গীরের খানা লাগাত দেয়। এই শেখ আহমদ শেরহিন কেয়ার কাছে মাথা নজুগই, কেয়ার কাছে মাথা নজুগই, যুগে দেখার কাছে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় না। ওদেরকে হাম গরো চলে কি হাম, ওদের যাতে মাথা নয়, হাতে আর দরজা না কেনা নিচু করে দেবে। দরজাতে নেই বড় দরজা, বাসার দরজা বড় নয় নেব, কোনো মসজিদ দরজা বড়, যত লম্বা মানুষ আসবে এইখানে দরজাত বাড়ি খাইব না মাথা। ইয়ে আল্লাহর ঘরের দরজা, বাসার দরজা এরকম বড়, দরজাই কেনা কাজটা জায়গায় এটা ছোটো করে দিও। আস্তে সম্বন্ধে যে কেনা মাথা নিচু করে এই বড় হয়, হ্যাঁ দেখাই বলে হোক সম্রাট জাহাঙ্গীরে হোক অনেকে পরীক্ষা করি চাই, তে মাথা নয় না নয় দুঃখতে সম্বন্ধে জি বইয়ের এইভাবে নয় এই নকরি না মাথা নিচু করি, তাই আস্তে করে অ্যাঙ্গেল বইয়ের মাথা এঙ্গেলে ফিচ্ছে দিয়ে অ্যাঙ্গেল এসছি, বুঝছেন না কেন করি ফিচ্ছে মাথা ঝুঁকে এরে আল্লাহর অলিয়ালি তারা দুনিয়ার মেশিন তো সালাক বেশি না হন, হ্যাঁ? সবচেয়ে জ্ঞানী হলো তো নবী হল, তারপরে অলি হল ন। তুমি বাদশাহ হলে যত চালাক হইব না, আল্লাহর মকবুল বান্দা তুই চালাক বেশি না, তুই চালাক বেশি ন। সম্রাট জাহাঙ্গীর ভাজা আসলে তারা মোল্লা দফি আজাদের আবুল ফজল ফৈজি বইতে পাতায় না আসা না, ইবার বান্ধব কটে বান্ধব বোয়ালিয়ার দুর্গ যে বান্ধব, বোয়ালিয়ার দুর্গ সম্রাট আকবরর জেলখানা, বোয়ালিয়ার দুর্গ মান্দিরিক মুজাদ্দেদ আল ফেসানির কবছর 2 বছর, কবছর 2 বছর মুজাদ্দেদ আল ফেসানি হয়তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুজাদ্দেদ আল ফেসানি এটাকে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ এখানে রাখছো খোলাখুলি মুক্তি অবস্থায়, তখনও তোমার কাজ করতে হয়েছে। জেলখানার মধ্যে এই ডিউটিটা আমার নাই, তোমার দিনের ডিউটি নেই, এবাদত করতে তো সুযোগ হয়েছে, এত কাজের ভিতরে আমি আবাদত করতে তোমাকে ডাকতে পারি নাই আল্লাহ, তোমার মোরাকাবা মশায় দেয় তোমাকে সময় দিতে পারি নাই, জিকির আজকারে সময় দিতে পারি নাই আল্লাহ, তোমাকে ডাকার জন্য একান্ত সময় পাই নাই, তুমি আমাকে একান্ত সময় করে দিছো বোয়ালিয়ার দুর্গের মধ্যে, তোমার শুকরিয়া আদায় করি। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। জেলত কে দিও তুমি ফেলাইও ফাটাইও খোলা ছিলাম তো তোমার হুকুমে। বোয়ালিয়ার দুর্গতে যখন গেছে ডে মক্কা দিলেও বাড়া বাঁধে ন বাঁধে, এই লেখা হতানো নেব। জেলখানার দুর্গের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই মুজাদ্দেদ আল ফেসানি মরিদ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু মরিদ ন, হ্যাঁ না মরিদাদের নামকে আসতে মরিদাদের খামর মরিদুদ্দের সমাজে আছে না নেই, যিনি বুজুর্গানে দিন হকানি রব্বানি বুজুর্গ নাম ন, নামর বুজুর্গ ন, অর্থাৎ নামর বুজুর্গ আছে। হকানি রব্বানি বুজুর্গ হলর আজ তাল্লর তো মুরিদ বেয়াউন থাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মুরিদ হলর আজ তাল্লর দেখা একটা মরিদ আছে, আজ তাল্লর ভিতরে দেখা হন মরিদ কি হাম করে কি অবস্থা আছে, ইন দেখিন না পারলে এলাম এসব মরিদ করে লাভ। মুজাদ্দেদ আল ফেসানি জেলখানার মধ্যে সব কয়েদিদেরকে ওনার সোহবত দিয়ে, দিন ধর্মের সোহবত দিয়ে, তাওয়াজ্জু দিয়ে, তাওয়াজ্জু মানে বুঝুন না,
তাওয়াজ্জু মানে অন্তর্জ্যোতি নিক্ষেপ করুন। কলবের মধ্যে আল্লাহর জ্যোতি, নবীর নূরের ফয়েজ কলবের মধ্যে আছে। ওলিয়াল সিনের মধ্যে আল্লাহর নবীর নূর আছে না নেই? তাওয়াজ্জুর মাধ্যমে আল্লাহর নবীর নূরে বাতেন বান্দার কলবের মধ্যে ডালে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন কলবে আল্লাহ আল্লাহ জিকির দাঁড়িয়ে কি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ জিকির দাঁড়িয়ে। মরা গাছত যদি ডালে মরা গাছ জিন্দে জীব, মরা মানুষের মধ্যে ডালিলে মরা মানুষ জীবিত হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার মধ্যে যত মানুষ ছিল আল্লাহর বান্দা উনি বের ভাইয়ার ভাগ্যবান, ভাগ্য ভুলি দেন। জেলখানার যারা আছে গীতার তকদির ভাগ্য পরিবর্তন এই জানে হয়তো এক জামানা সৌবতে বাউলিয়া বেহতরে আসদ সালে তাত বেরিয়া। কিছুক্ষণ আল্লাহর ওলির সৌবতে থাকলে 100 বছর বেরিয়া বাদতে সে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। ও মানুষ ব্যাকুণ ওলি বানাইনি জেলখানার ব্যাকুণ কোন আসিল অপরাধী কোন তাওয়াজ্জু দিয়ে ব্যাকুণরে আল্লাহর ওলি বানাইনি। তো এ খবর পাশে জাহাঙ্গীর জানে, দেখতেছেন অবস্থা বেগতিক, জেলখানার অবস্থা খারাপ। মুজাদ্দিদ আল ফিসানিকে আবার জেল থেকে ওনার ইয়াতে নিয়ে আসছেন বাদশার রাজপ্রসাদে। সুবহানাল্লাহ। রমজান মাস আছে, জেলখানার তো 2 বছর পরে হরাই নিয়ে দেয়, আবার রাজপ্রসাদে নিয়ে রমজান মাস, পুরো রমজান মাস মুজাদ্দিদ আল ফিসানির পিছনে সম্রাট জাহাঙ্গীর নামাজ আদায় করেছেন তারা ভিন্ন। এ মুজাদ্দিদ আল ফিসানির বিরুদ্ধে লাগিয়ে ইমান বরবাদ হয়ে যেমন লই ন ওলিয়ালের বিরুদ্ধে লাগাতে ইমান ওয়ালা না ইমান বরবাদ, ইমান বরবাদ। তো মুজাদ্দিদ আল ফিসানির হাতে হাত রেখে বায়েত হয়েছেন সম্রাট জাহাঙ্গীর। বায়েত হয়ে বলতেছেন আপনি আমার সাথে ওয়াদা করেন। সম্রাট জাহাঙ্গীর বাদশা আকবরের হওয়া হয়তো অনেক কিয়ামতের ময়দানে আর সারা ব্যস্ত ন দেবেন ফোন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। হয়তো তুমি দেখতে লাভদার করো তোমার সারা কাছে যাই কেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন 1100 শতাব্দীতে একজন ব্যক্তি আসবে যার সুপারিশে উলুফান হাজার হাজার মানুষ জাহান্নামে ব্যস্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষকে কোথায় নিয়ে যাবে? ব্যস্তে নিয়ে যাবে। মুজাদ্দিদ আল ফিসানি ফারুক সারহিদ রাদিয়াল্লাহু আনহু এই ভারত উপমহাদেশে ইমান ইসলাম আনছে খাজা গরিবে নওয়াজ, হয় না? খাজা গরিবে নওয়াজ বলছে বা একই যুগের মানুষ মহাবাহিনী, একজন হলো আরব দেশক, আরেকজন হলো হিন্দুস্তান, ভারত উপমহাদেশক। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 হিজরির মানুষ, 1 কোটির কাছাকাছি মানুষ মুসলমান করেছে, 1 কোটির কাছাকাছি। গরিবে নওয়াজে কালমা পড়াইছে, ইমান দিয়েছেন। সুবহানাল্লাহ হইবেন না বাবা? বলছে গরিবে নওয়াজের হাতে দি মানে নিদুন ভাগ্যবান নয় নেওয়া। আচ্ছা, এই গরিবে নওয়াজের পরে 1100 শতাব্দীতে আবার সম্রাট আকবর 50 বছরের কাছাকাছি রাজত্ব করছি। সম্রাট আকবর রাজত্ব ভাইয়ারা দীর্ঘস্থায়ী করে বললে রাজত্ব ইসলামের ভিতরে আলাদা ধর্ম তৈরি করছি। কি ধর্মের নাম কি? দিনে ইলাহি, দিনে ইলাহি। মুসলমানের ধর্ম এইভাবে করতে রইব। গরু উদাহরণ মানা, মসজিদের নামাজ পড়ন মানা, দাঁড়িয়ে রাখুন মানা, এইভাবে মাদ্রাসা মক্তব মানা। যে যেখানে ধর্ম নেই বিয়ে করতে হবে, কর্মহরণ ছাড়া ইমান আনন্দ ছাড়া এইভাবে তাদের বিচিত্র কথা, মানে সম্পূর্ণ কলমা পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ কলমা সহ সব কিছু পরিবর্তন করেছেন। এটাকে আবার মুজাদ্দিদ আল ফিসানি জেহাদ করে আবার পুনঃপ্রতিষ্ঠা করে জন্ম দিয়েছেন। নইলে ভারত উপমহাদেশ আরব এখন দিন ইলাহি প্রভাব এখনও আছে না নেই? বললাম বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, এই মুজাদ্দিদ আল ফিসানিকে জানার জন্য, বুঝার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।